এবার আমাকে সব কথা খুলে বলুন তো নির্মলা দেবী, নেকলেস রহস্যের সমাধান করার আগে আমাকে ওই নেকলেসের ব্যাপারে সবটা জানতে হবে। আপনাকে সব বলছি বাটুল বাবু, সব বলছি। আমাদের মা রানী চিত্রা দেবী মারা যাওয়ার আগে 700 ছোট ছোট হিরে দিয়ে তৈরি ওই হীরের নেকলেসটা আমাদের 3 বোনকে দিয়ে যান। আরে বাস, 700 হিরে দিয়ে তৈরি হীরের নেকলেস! আপনারা 3 বোন? হ্যাঁ, আমরা 3 বোন, নির্মলা, শর্মিলা আর উর্মিলা। আমি বড়, শর্মিলা মেজ, আর উর্মিলা হলো আমাদের সকলের ছোট। তারপর মারা যাবার আগে মা আমাদের বলে যান, এই হীরের নেকলেসটা আমি তোমাদের 3 জনকে দিয়ে গেলাম, কিন্তু একটা কথা ভালো করে শোনো তোমরা 3 জন, এই নেকলেস তোমাদের প্রত্যেকের কাছে বছরে 4 মাস করে থাকবে। মানে 4 মাস থাকবে নির্মলার কাছে, 4 মাস থাকবে শর্মিলার কাছে, আর বাকি 4 মাস থাকবে তোর কাছে উর্মিলা। ঠিক আছে মা। আরো একটা কথা। কি কথা মা? এই নেকলেস যদি কখনো তোমাদের 3 বোনের মধ্যে কারোর বাড়ি থেকে চুরি হয়, তাহলে যার বাড়ি থেকে এই নেকলেস চুরি হবে তাকে এই নেকলেসের দাম অন্য 2 বোনের মধ্যে সমান 2 ভাগে ভাগ করে দিতে হবে। মানে এই হীরের নেকলেসের দাম যদি 50 লক্ষ টাকা হয়, তাহলে যার বাড়ি থেকে এই নেকলেস চুরি হবে তাকে অন্য 2 জনকে 25 লক্ষ টাকা করে সমান 2 ভাগে ভাগ করে দিতে হবে। নির্মলা, শর্মিলা আর উর্মিলা, তোমরা 3 বোন আমার এই কথা বুঝতে পেরেছো তো? হ্যাঁ মা, আমরা বুঝতে পেরেছি। এবার আপনি আমাকে বাঁচান বাটুল বাবু। ওই হীরের নেকলেসের দাম এখন 1 কোটি টাকা। তার মানে আমাকে এখন আমার 2 বোন শর্মিলা আর উর্মিলাকে, ওরে বাবা, 50 লক্ষ টাকা করে দিতে হবে? হ্যাঁ, 50 লক্ষ টাকা করে। কিন্তু অত টাকা আমি কোথায় পাবো বলুন বাটুল বাবু? আচ্ছা নির্মলা দেবী, এই হীরের নেকলেস চুরির ব্যাপারে কি আপনার কাউকে সন্দেহ হয়? না না, আমি কাকে সন্দেহ করব বলুন তো? সবাই তো আমার নিজের লোক। বাড়িতে থাকি তো শুধু আমরা 4 জন, আমি, আমার ছেলে চন্দন, মেয়ে রুমকি আর আমার স্বামী অসীম। এর মধ্যে বাইরের কেউ আপনাদের বাড়িতে আসেননি? না তো, শুধু কালকে আমার মেজ বোন শর্মিলা এসেছিল নেকলেসটা নিতে, কিন্তু ওকে নেকলেসটা দিতে গিয়ে সিন্ধুক খুলে দেখি। দাদা শর্মিলা, আমি এক্ষুনি সিন্ধুক খুলে তোকে হীরের নেকলেসটা দিচ্ছি। এবার তোকে কিন্তু নেকলেসটা তোর কাছে 4 মাস যত্ন করে রাখতে হবে, মনে রাখিস? রাখবো, সব মনে রাখবো দিদি। আগে তুই নেকলেসটা আমাকে দে তো। কতদিন হয়ে গেল নেকলেসটা আমি দেখিনি। ওর চকচকে হিরেগুলো দেখার জন্য আমার মনটা একেবারে অস্থির হয়ে উঠেছে রে দিদি। তাই আর দেরি না করে তাড়াতাড়ি তোর ওই সিন্ধুক থেকে নেকলেসটা বের করে দে তো। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। তোর তো দেখছি আর একদম তর্স হয়েছে না। একে হীরের নেকলেসটা কোথায়? নেকলেসটা তো সিন্ধুকে নেই। কি বলছিস কি দিদি? নেকলেসটা সিন্ধুকে নেই মানেটা কি? সিন্ধুক থেকে নেকলেসটা কোথায় গেল? আমি সত্যি জানি না রে শর্মিলা, সত্যি জানি না। কাল রাতেও তো নেকলেসটা সিন্ধুকে ছিল। ছিল তো গেল কোথায়? নেকলেসের তো আর পাখা গজায়নি যে নিজে নিজে উড়ে উড়ে চলে যাবে। আমার কি মনে হচ্ছে জানিস, তুই নিজেই নেকলেসটা অন্য কোথাও সরিয়ে রেখেছিস, যাতে আমাকে আর উর্মিলাকে তোকে ওই নেকলেসটা আর দিতে না হয়। না 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 না, তুই আমাকে বিশ্বাস কর শর্মিলা, আমি তোদের বড় দিদি, আমি কেন তোদের ঠকাবো? নেকলেস, ওই হীরের নেকলেসের লোভেই তুই আমাদের ঠকাতে চাইছিস দিদি। শোন, এইসব চুরির গল্প বলে তুই আমাদের ঠকাতে পারবি না। আমি তোকে 2 দিন সময় দিচ্ছি, ভালোই ভালোই নেকলেসটা দিয়ে দে, তা না হলে কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। শর্মিলা, শর্মিলা, এটা তুই কি বলছিস? তুই আমার নামে পুলিশে নালিশ করবি? নেকলেসটা না পেলে আমাকে তাই করতে হবে দিদি। আর পুলিশের হাত থেকে বাঁচতে গেলে আমাদের মায়ের কথা মতো টাকা দিতে হবে তোকে। আমাকে আর উর্মিলাকে 50 লক্ষ টাকা করে দিতে হবে। কারণ আমি খবর নিয়ে দেখেছি ওরকম হীরের নেকলেসের দাম এখন 1 কোটি টাকা। 1 কোটি টাকা? এবার তুই দেখ তুই কি করবি। 2 দিনের মধ্যে নেকলেসটা ভালোই ভালোই আমাদের দিবি, নাকি 50 লক্ষ টাকা করে উর্মিলা আর আমাকে ক্ষতিপূরণ দিবি?
আমি আজই ছোট বোন উর্মিলাকে সব জানাচ্ছি। আপনি আমাকে বিশ্বাস করুন বাটুল বাবু, এইসব কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিচ্ছু জানি না।